হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি, তবে বেশি ভালো নেই। দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা, মানে আজকে উপোস করেছি কালী পুজোর। শুনতেই পাচ্ছ মাইকের আওয়াজ হয়তো। মানে আজকে আমাদের এখানে কালী পূজার পেছনে দেখো বাড়িতে এসেছি আমি, মানে বাপের বাড়িতে এসেছি। তো পেছনে কালী পুজো উপোস করেছি। ছেলের নামে একটা মানসিক ছিল, গন্ডি কাটবো ওই গঙ্গা থেকে, মানে এই ঠাকুর মন্দির অবধি। তো সকাল থেকে ভাবছিলাম ব্লগটা কন্টিনিউ করবো, ব্লগটা স্টার্ট করে দিই, কিন্তু আর করা হয়নি। বুঝতেই পারছো উপোস থেকে আর ইচ্ছা করছিল না। তো ভাবছি এখন একটু ব্লগ করাই যেতে পারে, ছোট্ট একটা ব্লগ করবো, মানে আমি গন্ডি কাটবো সেই ব্লগটাই করবো। তো চলো, মাইকে বারবার ডাকছে মন্দির থেকে যাওয়ার জন্য। তো চলো রেডি হয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর এই দেখো মন্দিরে কত মানুষজন, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো আমি গামছা মাজায় বেঁধে পুরো রেডি। তো চলো বেরিয়ে যাওয়া যাক। তো ফাইনালি চলে এসেছি গঙ্গাতে। আর দেখতেই পাচ্ছ ওই দেখো গঙ্গা দেখা যাচ্ছে। এত কচুরিপানা, যেহেতু এটা এখন মুড়ি গঙ্গা হয়ে গেছে, মানে হচ্ছে কি এই গঙ্গাটা এখন মানে স্রোত নেই গঙ্গায়, তার জন্য কচুরিপানা ভর্তি হয়ে গেছে। তো চলো স্নান সেরে গঙ্গার ঘাট থেকেই পুরো একদম গন্ডি কাটা স্টার্ট করে দিলাম। যদিও প্রথমে কষ্ট হচ্ছিল না, কিন্তু পরে সত্যিই খুব কষ্ট হচ্ছিল। একটা পথ চলে এসেছি, এত কষ্ট হচ্ছিল ভাবনার বাইরে। আমি মনে হচ্ছিল থামিয়ে দিই। সত্যি বলছি, একটা সময় মনে হচ্ছিল আমি আর পারবো না। তারপরে জানি না হঠাৎ করে কি হলো, কোথা থেকে শক্তি চলে আসলো গায়ে। জলের বালতি ভারী নাকি আমারই জন্য কি জানি, হাত ব্যথা হয়ে গেছে পুরো। যেহেতু মন্দির থেকে গঙ্গার ঘাট অনেকটা, তো দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, মানে যেতে যেতে রাত হয়ে যাবে মন্দিরে। আমি তো শুধু ঠাকুরের নাম নিচ্ছিলাম, মা কালী আমাকে উদ্ধার করো। জয়
তো ফাইনালি এখন বাজে রাত 1:30 মতো, মায়ের যজ্ঞ চালু হয়ে গেছে। আর আমি আমার ব্লগটা শেষ করবো মায়ের সন্ধ্যা আরতি দিয়ে। সন্ধ্যা বলা ভুল, রাত্রি তখন 1:30 বাজে। তো চলো সবাইকে বাই।